সত্যি নাকি? এই লোকটাকে কোন জায়গায় দেখছি যেন মনে হয়। চিনি না ভাই, চা খাইতে আইছিল। চায়ের পানি গরম হয়েছে নাকি? পাতা দিছি, আপনি খবরের কাগজে চোখ বুলাইতে বুলাইতে এর মধ্যে হয়ে যাইবে। আরে এই সমস্ত পত্রিকায় কি আমাদের খবর আছে নাকি? আগে নিজেদের খবর রাখো, তারপরে দেশ বিদেশের খবর। মুক্তার মিয়া কিছু কইলেন মনে হয়। এই যে আমাদের পাড়ায় পাড়ায় যে রোজ রাতে চুরির ঘটনা ঘটতেছে, এর কিছু খবর রাখেন? বড় কোনো ঘটনা ঘটছে নাকি? আরে ঘটনা তো ঘটনাই, তার আবার বড় ছোট কি? একটু খুইলে কইলে বসতে সুবিধা হইতো। খোলা খোলা খুলি তো আর চুরি হয় না। এক চোর রোজ রাতে পাড়ার বাড়িতে বাড়িতে চুরি করে আর পালিয়ে যায়। কোন কি ভাই? হ্যাঁ সত্যই তো কইতেছি। কাল রাত্রে থানার দারোগা আমারে ফোন করে বলে, মুক্তার সাহেব আপনি থাকতে এরকম ঘটনা কি করে ঘটে? হ্যাঁ, কথা তো ঠিকই। ওই না ওই আমার এই চেহারা দেখলে কি আমার চোরের সর্দারের মতন মনে হয়? হ্যাঁ, আমার উপর ওই থানার দারোগার একটু ভরসা আছে, তাই আমার কাছে খোঁজ খবর নেয়। এই আর তারপর তারপর কি, চোর ধরার দায়িত্ব পড়লো আমার উপরে। ধরতে পারছেন তারে? এই যে একটা বোকার মতন কথা বললেন, এই চোর হচ্ছে ঘাঘু চোর, করে ধরা কি এতই সহজ? চিনেন নাকি আপনি তারে? 4-5 জনকে চিহ্নিত কইরা রাখছি, কিন্তু আমার চোখ ফাঁকি দেয়া কি এত সহজ? সময় মতন বাগে পাইলে বাবারে 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 পানা পুড়ে গেল রে, পুড়ে গেল। তোমাদের মন খারাপ কেন বলো তো? আমাদের স্বপ্ন ভেঙে চুরচুর হয়ে গিয়েছে। চোর ধরার স্বপ্ন না, বড় গোয়েন্দা হবার। চোর ধরাটা তো একটা সামান্য কাজ ছিল, কিন্তু সেই সামান্য কাজটা করার আগে বাবার হাতে ধরা খেয়ে গিয়েছি। ফিরে হাসছিস কেন? তোমাদের দুজনের চেহারাটা মনে পড়লো। খুব হাসি পাচ্ছে তাই না? রাতের অন্ধকারে কেউ এসে দাঁড়ালে ভূতের ভয় তো দাঁতে কপাট লাগতো। তাছাড়া বাবার মুখটা টর্চের আলোতে আরো ভয়ঙ্কর লাগছিল। তারপর তোমরা চাচাকে কি বললে? তুই তো জানিস মিথ্যে কথা বলাটা আমার খুব অপছন্দ। বাবার সামনে সত্যিটাই বলতে চেয়েছিলাম। চেয়েছিলে? তার আগে বাবা একটা ধমক দিয়ে উঠলো যে আমরা কিছুই বলতে পারলাম না। জবা, তোর বুদ্ধিটা কি বলে? কোনটাকে কি বলে? এমন বাধা দিলে একজন গোয়েন্দা হওয়া সম্ভব? গোয়েন্দাদের জন্য রাত আর দিন তো একই কথা। বিশেষ করে রাতে গোপন রহস্য উন্মোচন করতে সহজ হয়। শুধু বাড়িতে বসেই তো আর গোয়েন্দাগিরি চলে না। রহস্যের খোঁজে গোয়েন্দাদেরকে কত জায়গায় যেতে হয় জানিস? আপাতত স্কুলে যাই, চলো, দেরি হয়ে যাচ্ছে। তুই আমাদের দলের সদস্য হয়ে এমন একটা বেরসিকের মতন কথা বলতে পারলি না ভাইয়া, ওদের দিয়ে গোয়েন্দাগিরি হবে না, চলো। চল চল। কি আদিল, তোমার সাইকেল চালানো দেখে মনে হচ্ছে উড়ো জাহাজে আছো। পঙ্কিরাজ, এইটা আমার পঙ্কিরাজ মুক্তার ভাই। বয়স অল্প থাকলে সবই এমন উড়ু উড়ু মনে হয়। দুইটা স্পেশাল চা মতি ভাই। 2টা চা একাই খাবা নাকি? না, একটা আপনার জন্য। স্পেশাল চা? কোনো সুখবর আছে নাকি? না, তেমন কোনো সুখবর নেই। আসলে নতুন মাস্টারিতে যাব তো, তাই ভাবলাম যাওয়ার আগে মতি ভাইয়ের হাতে একটা স্পেশাল চা খেয়ে যাই। সেই তো একই, ওই তবলা তবলা বাজানো চাকরি। তা অন্য পাড়ায় তবলা বাজাও ঠিক আছে, কিন্তু নিজের পাড়ারও তো একটু খোঁজ খবর রাখা দরকার নাকি? চোরের কথা বলবেন তো? এই তুমিও জানো সে খবর? কেন, আপনি জানতেন না? আরে বলে কি জানতাম না, থানা থেকে ওসি সাহেব নিজে আমাকে ফোন করে বলেছেন। এই ছিচকে চোরের নামে থানায় আবার নালিশ করলো কে? আর কেউ জানাইতে হবে কেন? হয়তো মুক্তার ভাই নিজেই জানাইছে।
কথাটা তুমি ঠিক বললা না মতি মিয়া? আমি জানি অনেক কিছুই, কিন্তু মুখ ফুটিয়া কাউরে কোনো কিছু বলি না। সে তো সবাই জানে যে আপনি যা জানেন তার আগে এই পাড়ার সবাই জেনে যায়। আদিল, আমি কিন্তু আপনার মতো কান কথা শুনে কথা বলি না। এই জানেন সব জায়গায় গন্ধ খোঁজার অভ্যাসটা আপনার এই জীবনও যাবে না, সেটা কিন্তু বুঝতে পারি মুক্তার ভাই। কিসের মধ্যে কি বলো আদিল? বললাম মানে চোরের গন্ধ পেলে আমাদের সবাইকে জানাবেন, তখন না হয় পাড়ার সবাই মিলে একটা ব্যবস্থা নেব। তোমরা পারো না বলেই তো আমাকে নামতে হয়। মুক্তার ভাই খেয়াল রাখবেন, নামতে নামতে না আবার বেশি নিচে নেমে যান, তখন আমরা চাইলেও আপনাকে টেনে তুলতে পারবো না। জি ভাই, আসি। সকাল সকাল এত দলিল দস্তাবেজ নিয়ে কি করছো? তোমার ছেলেরা গেছে স্কুলে ঠিক মতো? সে তো কোন সকালে। ও, আজ তো ওদের আমি দিয়ে আসতে পারলাম না। দিয়ে আসতে হবে কেন? তোমার গোয়েন্দা বাচ্চারা এত কিছু পারে, আর স্কুল যেতে পারবে না বুঝি? আচ্ছা বলো তো দেখি, তুমি এসব কিসের দলিলপত্র ঘাটাঘাটি করছো? ভয় নেই, তোমার বাড়ি বিক্রি করছে না। থাকার মধ্যে আছে তো শুধু এই বাড়িটাই। ভুলে যাও কেন, দুটো হীরের টুকরো ছেলে আছে। সেটা সময় দেখা যাবে, হিরে না জহরত। এখন তুমি বলো, তুমি কি নিয়ে এত ব্যস্ত? আরে ওই যে দক্ষিণ পাড়ায় একটা বাড়ি আছে না, ওই ভূতের বাড়িটা? ভূত চুত বলতে কিছু নেই। সেটা আপনি কিনে চিন্তা করতেছেন বুঝি? আরে না না শান্তি, সেই বাড়িটার দলিল দেখছি, কিনতে যাব কেন? কাগজপত্র তুমি দেখে লাভ কি? বাড়িটা কিন্তু জানো আমার খুব পছন্দের ছিল। আমার খুবই অপছন্দের একটা অপয়া বাড়ি। আহা, আমি তো আর কিনছি না, তবে শুনলাম কেউ একজন বাইরে থেকে এসে বাড়িটা কিনে ফেলেছে। ও মা গো, ওই ভূতের বাড়িটা কেটা কিনছে? কে কিনেছে সেটা জানি না, তবে বাড়িটাকে ঘিরে যে একটা রহস্য আছে সেটা কিন্তু বুঝতে পারছি। গরিবের কথা বাসি হইলে ফলে, ওই ভূতের বাড়িতে কেটা যায়? তুমি কখন ওই বাড়ির ভিতরে গিয়েছো শান্তি? না গো না, ওই বাড়ির সামনে দিয়ে গেলেই গা কেমন ছমছম করে উঠে আমার। কি মিয়া, এত ভয়ের কি হইলো? আরে আমি মুক্তার 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 মুক্তার। এই ভূতের বাড়িতে তোমার কি কাজ? আমার আবার কি কাজ? এই পথ দিয়ে যাইতেছিলাম, চোখের সামনে পড়ছে, এই আর কি। চোখের সাথে সাথে দেখলাম পাটা একটু আগায় গেল। যাবা নাকি বাড়ির ভিতরে একবার? দূর, এই বাড়ির ভিতরে কি রেখে আছে কে জানে। আরে দূর দূর থেকে তোমরা শুধু ভয় পাও, আমি তো অন্তত 100 বার এই বাড়ির ভিতরে ঘোরাঘুরি করছি। কও কি? হ, আরে ভূত রে, এই মুক্তার ভয় পায় না। তো এখন আর একবার দেখতে হবে, রাতের বেলা একবার থাকবো। রাতের বেলায় কোন ভূত ঘোরাঘুরি করে, কোন ভূত কি করে, সেইটা একটু দেখতে চাই। সাহস আছে তোমার? এমনিতেই মানুষ এই বাড়ির দিকে তাকাতেই সাহস পায় না। চলো আমার সাথে, তোমার একবার ওই বাড়ির ভিতরটা ঘুরাই নিয়ে আসি। চলো 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 আরে চলো চলো।
এই হাসে কি রে? হাসি হাসি কি রে? আজকে নুডলস তো অনেক মজা হয়েছে রে পুটি। আমি যদি পুরোটা খেয়ে ফেলি তুই মাইন্ড করবি না তো? তুই কি পুরো টিফিন বক্সটা খেতে চাইছিস? আরে না না, পুরো টিফিন বক্স খেলে তুই টিফিন আনবে কিসে? উফ চপল, তোকে মনে হয় আর এই বেশি দিন এই গোয়েন্দা দলে রাখা যাবে না। আমারও তাই মনে হয়। কেন? গোয়েন্দা হলে কি খালি পেটে থাকতে হয় নাকি? গোয়েন্দাদের মুখের চেয়ে মাথাটা একটু বেশি চলে, কিন্তু তোর তো এটা পুরোই উল্টো। আরে আমার খিদে পেলে আমার দোষ কি? আমরা তো এখানে একটা সিরিয়াস আলোচনা করছি, তাই না? কিছু না বললে আমি বুঝবো কি করে? আমি তো খাচ্ছিলাম। আমরা তো একটা বুদ্ধি বের করার চেষ্টা করছি, তাই না? আরে ওই তো মা বলেছে যত বেশি খাবে তত বুদ্ধি খুলবে। এতক্ষণ তাহলে তোমার কি বুদ্ধি খুললো চপল ভাইয়া? কি নিয়ে যেন আলোচনা হচ্ছিল, আমি তো ভুলেই গিয়েছি। বুঝতে পারছি এখানে বসে থেকে কোনোই লাভ হলো না। তাহলে আমরা বিকেল বেলা গোয়েন্দা অফিসে বসতে পারি। কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? কি শর্ত? চপল খাওয়ার বিষয়ে কোনো রকম কথা বলতে পারবে না। ঠিক আছে, তাহলে এখন চল, টিফিন টাইম শেষ হয়ে গিয়েছে, যে যার ক্লাসে ফিরে যাই। এক সেকেন্ড, মনে পড়েছে। কি মনে পড়েছে? কিভাবে রাতে চোর ধরা যায় সেটারই আলোচনা হচ্ছিল। শুধু এটাই মনে পড়েছে নাকি উপায়ও বের করেছো? আচ্ছা আমরা একটা কাজ করি না কেন, আমরা জ্যোতির সাহায্য নিই। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, দেহ মনের সুদূর দেহ মনের সুদূর। ও মাই গড, আমার তার সম্ভব না আদিল ভাই। ভালোই তো হচ্ছিল, থামিয়ে দিলে কেন? আর না, মনে হচ্ছে যেন জোর করে গাইছি, গলাটা কেমন আটকে আসতেছে। ঠিক আছে, ছোট্ট একটা ব্রেক নিয়ে নিই। তাছাড়া জ্যোতি, একটা কথা খেয়াল রাখবে, যে কোনো গান প্রথম তুলবার সময় একটু জোরাজোরি করতে হয়। আমি তো চেষ্টা করেই যাচ্ছি। আমি কিন্তু তোমাকে কম গান তুলে দেইনি। আমি কি সেটা বললাম নাকি? এই গানটা একটু কঠিন, তাই সময় লাগছে, কিন্তু হাল ছেড়ে দিলে কি চলবে? আচ্ছা এক কাজ করি, আমার ছোট্ট একটা টি ব্রেক নিয়ে নিই। জ্যোতিদি, আরে অবাক তপু, তোরা? একটা বুদ্ধির জন্য তোমার কাছে ছুটে এসেছি। খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমি সামনে থাকলে বলতে অসুবিধা নেই তো? না না আদিল ভাই, আপনাকে আমাদের দলের সাথে পেলে তো আরো সুবিধা। দল? এখানে আবার দল আসলো কোথা থেকে?
চোর ধরার দল। ওরে বাবা, চোর ধরার আবার কি দল? এবার অবাক গোয়েন্দা আর তার দল চোরটাকে হাতে নাতে ধরতে চায় আদিল ভাই। একটা ধারণা কিন্তু ভুল তোমাদের। চোর সাধারণত রাতের অন্ধকারে আসে না। তবে সবাই যে বলে রাতে চুরি হয়েছে। ঘুমোতে যাওয়া থেকে ভোর পর্যন্ত রাত হিসেবে ধরা যাবে বলেই এই কথাটা শুনে পাবো। তাহলে চুরিটা হয় কোন সময় আদিল ভাই? চুরিটা হয় ভোরবেলা, যখন সবার ঘুমটা বেশ গাঢ় হয়ে আসে এবং কিছুটা আলোও পাওয়া যায়। এমনটা তো আগে ভেবে দেখিনি। তাহলে তো একটা সমস্যার সমাধান হয়ে গেল। ঠিক। আর সারা রাত বাইরে থাকার জন্য মন্টু চাচার অনুমতি দরকার হলো না। কিন্তু অত ভোরে বাড়ি থেকে বের হবো কি করে? সেটাই ভাবছিলাম অনেকক্ষণ ধরে। আমার মাথায় কিন্তু একটা আইডিয়া আছে। তাহলে ঝটপট বলে ফেলো জুথিদি। কাল ভোরে আমরা ফুল কুড়াতে যাব। পুজোর ফুল? ধুর বোকা, পুজো ছাড়া কি ফুল আর কোনো কাজে আসে না? ছোটবেলায় এমনিতেই আমি কত ফুল কুড়াতে যেতাম। কিন্তু এখন তো আর তুমি ছোট নেই। কিন্তু আমি এখনো মাঝে মাঝে ফুল কুড়াতে যাই। এটা কিন্তু বেশ ভালো বুদ্ধি বাবা। আমার মনে হয় বাবা রাজি হবে না। একবার কথা বলে দেখতে অসুবিধা কি? কিন্তু কে বলবে বাবাকে এই কথা? আমি। বুদ্ধিটা কার জানতে পারি? আমি নিজেই ভাবছিলাম চাচা, পাড়ার বাচ্চাদেরকে নিয়ে যদি ভোরবেলা একটু বের হওয়া যেত। মানে ভোরবেলাটা বেশ ভালো সময়। এ তো খুবই ভালো কথা। ছোটবেলা তো আমিও কতবার গিয়েছি। নিজেই চাচি, অনেক ফুল গাছও চেনা যায়। আচ্ছা, এবার তুমি কিছু মুখে নাও। তাহলে অবাক আর তপুকে নিয়ে কাল সকালে যদি বের হই আমি। কিরে, তোরা যাবি? বাবা বললে আমরাও যাব। আমিও যাবো তোমাদের সাথে। কত মজা, আনন্দ আর খুনসুটি, খুঁজে ফিরি রহস্য। লোকটা দৌড়িয়ে যাচ্ছে। লোকটা মধ্যে থেকে পালাচ্ছে কেন তপু? নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। তাহলে কি ওই চোর? আগে থেকে কিছু বলা যাচ্ছে না, কিন্তু লোকটার পালানো দেখে মনে হচ্ছে কিছু তো একটা চুরি করেছে। যদি ও চোর না হয় তখন আমরা কি করবো অবাক? তখন দেখা যাবে। এখন আমরা এখানে দাঁড়িয়ে আলোচনা শুরু করলে লোকটা এমনিতেই পালিয়ে যাবে। বলে এখন কথা না বলে চলো লোকটার পিছনে যাই। চলো চলো। সত্যিটা কি? ভূত নাকি অদ্ভুত? সত্যিটা কি? এলিয়েন? এলিয়েন সত্যি নাকি? দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।